নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার অঙ্গদানের আহ্বান ক্রিকেটারদের, বিশেষ করে সমাজকে অঙ্গদানের জন্য এগিয়ে আসতে হবে, এই আহ্বান আজকে করলেন ভারতীয় ক্রিকেটাররা। অঙ্গদান করে জীবন বাঁচান বার্তা কোহলিদের। আপনারা এই শুনুন কি বক্তব্য উঠে এসছে ভারতের ক্রিকেটারদের থেকে। একদিকে বিরাট কোহলি, অন্যদিকে মোহাম্মদ শামি, কি জানাচ্ছেন তারা শুনুন। परम शतक बनाएं। आपके अंग दूसरों को आपके जीवन के बाद भी जीने में मदद कर सकते हैं। आज ही पंजीकरण करें और हर जीवन को मायने दें। जीवन के कप्तान बने। जैसे एक कप्तान टीम को जीत की ओर ले जाता है, वैसे ही आप अपने अंगदान का संकल्प लेकर किसी को जीवन दे सकते हैं। गेम चेंजर बने। जैसे एक विजयी प्रदर्शन आपका मैच बचा सकता है, वैसे ही अंगदान किसी का जीवन बचा सकता है। तो आज ही संकल्प लें और असली हीरो बने। टीम मानवता के लिए खेले। जैसे एक बेहतरीन साझेदारी मैच जिताती है, वैसे ही आपका दान किसी को दूसरी पारी दे सकता है। जीवन एक क्रिकेट मैच की तरह है। जैसे हर विकेट मायने रखता है, वैसे ही हर दाता भी। आज ही पंजीकरण करें और जीवन के खेल को जारी रखें। इंसानियत का शतक बनाएं। एक दाता 8 जीवन बचा सकता है। आज ही संकल्प। আপনারা শুনলেন ম্যান ইন ব্লুর বক্তব্য। এবার টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, হঠাৎ করে এই যে অঙ্গদানের বার্তা আজকে প্রত্যেক ক্রিকেটারদের থেকে উঠে আসলো, এর পেছনে কারণটা কি? দেখো, ক্রিকেটারদের কাছে কারণটা হলো যে অঙ্গদান এবং যে দেহদান বা যে একটা কর্মসূচি, সেটা কিন্তু এটা নতুন নয়। এটা কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু ভারতে চলছে এবং সেই ভারতে চলার পাশাপাশি এটা কিন্তু আইসিসির নবনিযুক্ত যে চেয়ারম্যান জয় শাহ যখন আইসিসির দায়িত্ব নিয়েছেন, তখন থেকে কিন্তু অভিনব বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই অভিনব পদক্ষেপের মধ্যে নতুন করে সেটাকে সংযুক্তিকরণ, অর্থাৎ খেলাধুলোর মধ্যে সেটাকে মিশিয়ে দেওয়া বা খেলাধুলার খেলোয়াড়দের মধ্যে খেলোয়াড় সুলভ এবং পাশাপাশি যাদের অঙ্গদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, যারা মৃত্যুর পর যে সমস্ত অঙ্গগুলো দিয়ে অন্য কোনো ব্যক্তি উপকৃত হতে পারেন, তার জন্যই কিন্তু এরকম পরিকল্পনা সেটা। এবং এই পরিকল্পনা কিন্তু বাস্তবায়নের জন্য বা এই পরিকল্পনার যেন সুচারুভাবে এই পরিকল্পনার যেন আরো বেশি এগিয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে গুরুত্ব পায়, তার জন্যই কিন্তু এই অভিনব পদক্ষেপ। এবং এই অভিনব পদক্ষেপ এবার ক্রিকেটের মধ্যে কিন্তু সংযুক্ত হচ্ছে। সেটা হবে আগামীকাল, অর্থাৎ যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দল তাদের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে, একদিবসীয় ম্যাচ, এবং সেই ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এবং সেই স্টেডিয়ামে কিন্তু এই জিনিসটা প্রথম উত্থাপিত হবে বা সেই জিনিসটা নিয়ে নতুন ভাবে কিন্তু ক্রিকেটারদের মধ্যে নতুন ভাবে ভাবনা চিন্তা বা নতুন ভাবে একটা নতুন প্রক্রিয়া শুরু করবার ব্যবস্থা করা হয়েছে। এবং সেখানে কিন্তু অঙ্গদানে যারা যারা অংশ নেবেন বা তারা কিন্তু ক্রিকেটার এবং ক্রিকেটার সুলভের পাশাপাশি সামাজিক ক্ষেত্রে বা সামাজিক অগ্রগতি বা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নিজেদেরকে সামিল করবেন। এবং সেই ক্ষেত্রে আগামীকালকে যে উদ্বোধন হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, এই ম্যাচের ফাঁকেই কিন্তু এই যে অঙ্গদানের কর্মসূচি সেটা বাস্তবায়িত হবে। এবং এই অঙ্গদান এবং প্রাণ বাঁচান, অর্থাৎ নিজের অঙ্গ মৃত্যুর পরে যে অঙ্গটা মানে আমাদের পুড়িয়ে নেওয়া হয় বা বিভিন্ন ক্ষেত্রে সমাধিস্থ করা হয়, সেই অঙ্গের কিছু অংশ অন্যকে দান করে অন্যের প্রাণ যেন বাঁচানো যায়, সেইটাই হলো মূল লক্ষ্য। এবং আগামীকালকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদের ইংল্যান্ড এবং ভারতের যে একদিবসীয় ম্যাচ। এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন যে মৃত্যুর পর যারা অঙ্গদান করবেন তাদের মধ্যে দানের জন্য নাম লিখেছেন বিরাট কোহলি, KL রাহুল, শুভমান গিল সহ বেশ কয়েকজন ক্রিকেটার। অর্থাৎ আগামীকালকের এই অনুষ্ঠানে অঙ্গদান এবং প্রাণ বাঁচানোর এই কর্মসূচিতে আগামী দিনে শুধু এই ম্যাচ থেকে নয়, অনেক ক্রিকেটাররাও কিন্তু নিজেদের সামিল করবেন। অর্থাৎ সামাজিকতার রক্ষার ক্ষেত্রে বা সামাজিকভাবে দায়বদ্ধতার হিসেবে আমরা যেভাবে আগে অতীতে দেখেছি যে স্বেচ্ছায় রক্তদানে মানুষ এগিয়ে এসছেন, স্বেচ্ছায় চক্ষুদানে এগিয়ে এসছেন, এবার কিন্তু এই দেহদান অঙ্গদানে মধ্য দিয়ে আরো একজনের প্রাণ কিভাবে বাঁচানো যায় সেটাই কিন্তু পরিকল্পনা। আর এই পরিকল্পনাটা কিন্তু নবনিযুক্ত আইসিসির চেয়ারম্যান জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হবার পরই কিন্তু তিনি সংযোজিত করতে চলছেন। অর্থাৎ নতুন মাত্রা ক্রিকেটেও কিন্তু একটা যোগ হতে চলছে এবং আইসিসির মধ্য দিয়ে প্রত্যেকটি দেশের ক্রিকেটারও কিন্তু এই সমস্ত অঙ্গদানে অংশ নেবেন এবং অন্যের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে নিজেরা সহযোগিতা করবেন।
সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ অঙ্গদান নিঃসন্দেহে সেটা মহৎ দান, এবং অঙ্গদান মানে জীবন দান। সেই জায়গায় দাঁড়িয়ে সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, এমনটাই বার্তা আজকে ম্যান ইন ব্লুর থেকে উঠে আসলো। কারণ আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হবেন, এবং সেই ডাক আজকে জনগণের উদ্দেশ্যে দিলেন এই ক্রিকেট টিম, ভারতীয় ক্রিকেট টিম। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।